সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা কয়েক জুমা ধরে ইবাদুর রহমান এদের গুণাবলী সম্পর্কে কোরআনের দৃষ্টিতে আমরা একটু শুনতেছিলাম। আল্লাহর বান্দা কারা, যাদের পরিচয় আমরা কোরআনে দিয়েছি, সেই পরিচয় কি, আমরা কি বুঝি, কতটুকু বুঝি? আল্লাহ তাআলা বান্দার পরিচয় দিতে গিয়া কি বলছেন, আল্লাহর বান্দা কিরকম হবে, যেই গুণাবলীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমরাও আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি সেই গুণগুলি না থাকে, তাহলে আমরা নামে মাত্র আল্লাহর বান্দা হব, কাজে কোনো কিছু হবো না। এরকম কথার কথা, মানুষ বা প্রত্যেকের পরিচয় তার গুণাবলীর ভিত্তিতে, মানুষের মূল্যায়ন হয় তার গুণাবলীর ভিত্তিতে। এখন যদি ভালো গুণ না থাকে, তাহলে তাকে তো এটা বলা যাবে না। একটা ভালো কাপড়, ওটার কোয়ালিটি ভালো না হলে, গুণাবলী যা দরকার ছিল সেটা না থাকলে, ওটাকে আমরা বলছি যেগুলো বেকার, এটা নাম কেউ আসছে, নামটাই খালি দিয়ে দিচ্ছে, আসলে কিছু নাই। তো সুতরাং আল্লাহর বান্দা বলতে যেই গুণাবলীর ভিত্তিতে আল্লাহর বান্দা বলা হয়েছে, ওই গুণাবলী আমাদের যদি না থাকে, তাহলে নাম কেউ আসতে হবো, কাজে কোনো কিছু আসবে না। এরকম তাহলে নামের জিনিস আর কাজের জিনিস জন্য তো ফরক আছে, অনেক আছে। ফরক, একটা রূপ আর একটা বাস্তবতা, দুটোর মধ্যে আসমান জমিনে ফরক। রূপ যেটা, এটাকে মানুষ কোনো মূল্যায়ন করে না, কারণ শুধু রূপ থাকলে, বাস্তবতা না থাকলে, হাকিকত না থাকলে এই রূপের কি মূল্য, কি দাম? তদ্রূপ আল্লাহর বান্দার নাম থাকলে কি হয়েছে, যদি ইয়া না থাকে, বাস্তবে যদি হাকিকত রূহ না থাকে এবং এটার আসল গুণাবলী না থাকে, তাহলে কি লাভ? একটা মেসাল আপনারা বোঝার জন্য বলতে পারি। আমরা সিংহ আছে না, সিংহ আমরা চিনি, সবাই জানি সিংহ বলতে কাকে বলে। সিংহ বনের রাজা, খুব শক্তিশালী, সকল পশু যা আছে ওর কাছে একেবারে বাদশা হিসাবে সবাই নত। ও শক্তিশালী একটা প্রাণী, মানুষকে পারলে পাঞ্জা মারি শেষ করে দিবে, খেয়ে ফেলবে। এরকম ভাবে সিংহ সম্পর্কে, তার আইডিয়া সম্পর্কে আমাদের জানা আছে। কিন্তু একটা সিংহ তো বাস্তবে, যেটা ওই জঙ্গলের মধ্যে থাকে, অথবা যেগুলো আমাদের চিড়িয়াখানার মধ্যে আমরা বন্দি করে রাখি দেখার জন্য, লোহা দিয়ে বন্দি করে রাখি, সিংহ। আরেকটা সিংহর ফটো, একটা হলো বাস্তবে সিংহ, আরেকটা হলো সিংহের ফটো। আমরা অনেকে ঘরের মধ্যে বড় করে ফটো লাগাই রাখি, এটাকে দেখতে সিংহ। ফটো তো একই দেখতে, তো সেই মনে হচ্ছে একটা সব কিছু দেখতে, কিন্তু ফটো যেটা আছে এটা কোনো বাস্তবতা নেই, এটার মধ্যে কোনো অর্থ নাই, রু নেই। যার কারণে ছোট ছোট বাচ্চারা সিংহের ফটো নিয়ে খেলা করে, খেলা করে না? সিংহের একটা ফটো নিয়ে বাচ্চারাও খেলা করবে, দেখবে হ্যাঁ এটা সিংহ। সেও বুঝে যে এটার মধ্যে কাজের কাজ কিছু নাই, রু নাই, কোনো শক্তি নাই। সিংহের যে গুণাবলী ছিল, একটা গুণও তার মধ্যে নাই, যার কারণে এটা নাম, এটা কাজের কিছু না। এটা যে কোনো কেউ খেলা করবে, কোনো গুরুত্বই দিবে না। দিবে কেন? কিছু নাই যে। আর যেটা বাস্তবে, যেটা সিংহ, অর্থাৎ যাকে আমরা বাঁধিয়ে রাখছি লোহার বড় বড় ইয়া দিয়া, কেন বাঁধিয়ে রাখছি? গুরুত্ব দিছি বিদায়িত নাকি? এখন একে যদি ছেড়ে দেওয়া হয়, বনি আদমের উপরে অন্যায় হবে, জুলুম হবে, অত্যাচার হবে, যাকে পারবে পাঞ্জা মারি মারি ফেলবে, খেয়ে ফেলবে ছোট বাচ্চাদেরকে। জানি যে এটার মধ্যে শক্তি আছে, রু আছে, কাজ করতে পারবে, নড়াচড়া করতে পারবে, পাঞ্জা মারে আমাকে শেষ করতে পারবে, এই ধারণা আছে বিদায় বড় বড় পাইলওয়ানও সরাসরি সিংহের সামনে যাবে না, যতক্ষণ পর্যন্ত তাকে কাবু করার সব ব্যবস্থা হবে না, কাছে দাঁড়ে যাবে না, ভয় পাবে। কেন? দুটার মধ্যে ফরক কেন?
এটাও তো দেখতে সেরকম, ওইটাও দেখতে সেরকম। আমরা সবাই জানি ওইটা একটা ফটো, ওটার মধ্যে কোনো বাস্তবতা নেই, কোনো শক্তি নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। আর এটা তো বাস্তবে সিংহ, সেটা আমাকে পুরা শেষ করে দিতে পারবে। এই ফরকটাই বাস্তবে বুঝতে হবে। আল্লাহর বান্দা বলে নামটা নেওয়া, নামে আল্লাহর বান্দা মুমিন মুসলিম এটা হওয়া, আরেকটা হলো বাস্তবে জিনিসগুলো থাকা। ইমান, ইমানের অর্থ, ইবাদুর রহমানের আল্লাহর বান্দার অর্থ, এগুলোর গুণাবলী কি, এগুলো যদি থাকে বাস্তবে, দুটোটার মধ্যে আসমান জমিনে ফরক, আসমান জমিনে ফরক। যার কারণে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই গুণাবলী ছিল 100%, এই গুণাবলী আল্লাহ তাআলা যেগুলো বলছেন, কোরআনে যেটা বলছে, হাদিসে যেটা বলছে, এগুলা ওদের কাছে বাস্তবে ছিল, 100% ছিল। যার কারণে ওদের নাম শুনে ভয় পাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে কিসরা কাইসারের পার্লামেন্টে কপকপি শুরু হয়ে যেত, কম্পন শুরু হয়ে যেত। কেন? জানে যে আরে বাবা, ওরা তো এরকম করে ফেলবে, এরকম শক্তি আছে, এরকম গুণাবলী তাদের মধ্যে আছে, এটা জানতো। যার কারণে ওদেরকে ভয় পেত। আজকে আমরা মুসলমান কি সংখ্যায় কম আছি বলেন? আমাদের কি অর্থ কম? মুসলমানদের কাছে প্রায় 52টা 53টা, আরো কিছু যদি বাড়ে মধ্যখানে জানি না, এতগুলি দেশ আছে, এতগুলি রাজা আছে, এতগুলি সৈন্য আছে, শক্তি আছে, কি নেই? দেখতে গেলে কি নাই, কিন্তু মুসলমানদের কোনো বিশ্ব নেতৃত্বের মধ্যে কোনো মূল্য আছে? আছে নাকি? মুসলিম হিসেবে কোনো মূল্য নেই। আমাদেরকে সবাই বলতেছে ইমামতি তো দূরের কথা, প্রথম কাতারেও তোমরা থাকবে না, পিছনের কাতারে যাবে। এই তো না? কি বলে ঠিক না? এই অবস্থা হচ্ছে কারণ আমরা আসল বাস্তবতা হারাই ফেলছি। আসল বাস্তবতা যার কারণে আমাদেরকে মানুষ মূল্য দিত, ওই গুণটা আমাদের মধ্যে নাই। এই ফটোটার মধ্যে গুণ নাই যে বাচ্চারাও খেলে, তা আমাদের মতো সেরকম একটা ফটো হয়ে গেছে, মুসলিম নামের ফটো, বাস্তবতা কিছু নেই। যার কারণে কাফেরদের মধ্যে যে ইচ্ছা খেলতেছে আমাদেরকে নিয়ে, একদিক সেদিক করতেছে, কোনো ভয় পাচ্ছে না। এটা শুধুমাত্র বাস্তবতাকে দূরে রাখার কারণ। এই জন্য বলতেছি ভাই, শুধু নাম নিয়ে তো কোনো লাভ হয় না যতক্ষণ আমরা কাজে পরিণত করব না। এই জন্য যে কোনো কিছু, এই যে কথার কথা নামাজ পড়তেছি, নামাজের নামটাই থাকলো, নামাজের মধ্যে যদি কোনো গুণ না থাকে, আরো উল্টা থাকে, এই নামাজ আসলে কি নামাজ হবে না আর কিছু হবে? আমরা যেটা করতেছি, প্রত্যেকটা জিনিস গুরুত্ব দিয়া দেখবেন, যতটুকু পারেন এটার রূহ এটার ভিতরে যেন থাকে। নামাজের ভিতরে খুশু খুজু আল্লাহর জন্য করা, ইখলাস থাকা এবং মনোযোগ দিয়া পড়া, যতটুকু পারেন আল্লাহর দিকে রুজু করে। সাহাবায়ে কেরামের এত বেশি চিন্তা ছিল এই বিষয়গুলো নিয়ে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন বারবার। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লেই এদিক সেদিক মন চলে যায়, মন রাখতে পারে না, চিকিৎসা দেন, এটা কি চিকিৎসা হইতে পারে? এটা রূপ। মানে আসছে আল্লাহ রসুলের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছে, উনি বুঝছে যে আমার এটা ঠিক হচ্ছে না, এদিক সেদিক মন চলে যাচ্ছে, তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, বলছে যে একটা শয়তান আছে যার নাম হলো খিনজিব। খিনজিব নামে এক শয়তান, তার কাজই হলো এটা, বান্দা যখন নামাজের জন্য নিয়ত বাঁধবে, আল্লাহু আকবার বলবে, তখন সে আসিয়া বান্দা এবং তার অন্তরের মধ্যখানে সে দাঁড়ায় যাবে এবং তাকে বলবে, উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, বলবে ওইটা স্মরণ করো, ঢাকায় চলে যাও, চিটাগাং চলে যাও, দুবাই চলে যাও। হ্যাঁ, ও এখানে নামাজ পড়তেছে, ওকে পাঠাই দিয়েছে কক্সবাজার চলে যাও, ওইখানে ঘুরতেছে। বলতে এরকম করবে, এমনকি যেন তার নামাজের প্রতি কোনো মনোযোগ না থাকে, এটা চাইবে। তাহলে এরকম যদি হয় তোমাদের কারো, কি করবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম চিকিৎসা হলো বাম পাশের দিকে এরকম আর কি, যেরকম মানে সেব না আসার মতো 3 বার করে আস্তাগফিরুল্লাহ বলবে, নামাজের দিকে রুজু হবে। তারপরেও যদি না হয় তাহলে মৌতকে স্মরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খুশু আসার জন্য মৌতকে স্মরণ করবে, মনে করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি নামাজ পড়তে আর পারবো না। তাহলে এই নামাজটা অন্তত যেভাবে নামাজ হয় সেভাবে হওয়ার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, এটা তোমার অন্তরে আসতে পারে, বলতে এইভাবেই নামাজ পড়বা। এইভাবে সাহাবীরা ওই মতে আমল করে নিজের নামাজকে ঠিক করে ফেলছে, খুশু খুশুওয়ালা নামাজ পড়ছে। আমরা ওয়াকিয়ার মধ্যে পাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া, আরো বিভিন্ন সাহাবীদের ওয়াকিয়া। নামাজের জন্য যখন নিয়ত বাঁধছে, নামাজের মধ্যে সূরা কেরাত পড়া শুরু করছে, ওইদিকে শত্রুরা তীর মারছে, পায়ের মধ্যে গোড়ালির মধ্যে তীর লেগে তীর থেকে রক্ত বের হয়েছে। একজন নামাজের মধ্যে দাঁড়াইছে, পাশে একজন শুয়েছিল, পালা বদল করছে, বলছে তুমি ঘুমাও আমি নামাজ পড়ি, তারপরে আমি ঘুমাবো তুমি নামাজ পড়বে। তো ওনার বাইরের মধ্যে ও তীর মারছে, যে বাইরে থেকে শত্রু দেখছে, তো তীর মারছে, যে তীরে এটা তীর ঢুকে ওখান থেকে রক্ত বের হয়ে রক্তর ফোঁটা ওর গায়ে লাগছে যে ঘুমাইছে। এটা যখন উনি ভিজা দেখছে, তাড়াতাড়ি উঠে দেখেছে রক্ত বের হচ্ছে, রক্ত প্রবাহিত হয়ে এদিকে চলে আসতেছে, উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ওনাকে আবার সজাগ করছে, বলছে কি দরকার, ওইটা তীর বের করে কিছু একটা জিনিস যা পায় দিছে রক্ত বন্ধ করার জন্য। তারপরে জিজ্ঞাসা করছে যে তীরের আঘাত এভাবে রক্ত পড়তেছিল, আপনি তারপরেও নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। উনি বললেন যে ভাই সূরা তাহা শুরু করছিলাম, বলতে সূরার মজা ছাড়তে মন চাচ্ছিল না, আমি বুঝি নাই কি হয়েছে। আল্লাহু আকবার, এটাও তো নামাজ ছিল। কিরকম ভাবে নিজেদেরকে তৈরি করেছিলেন, এরকম মেশাল যদি আমরা তালাশ করি অনেক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, ওনার কি একটা মানে সমস্যা, যেটা অপারেশন করতে হবে পায়ের মধ্যে, তাও তখন সবাই বলতেছে একটু ওনাকে বেহুশ করতে হবে। একজন পরামর্শ দিল ওনাকে বেহুশ করতে হবে না, যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন কেটে ফেলি, ওনার খবর এটা। নামাজ পড়তে যখন দাঁড়াবে তখন কেটে ফেলো, ওনার আর অসুবিধা হবে না। তুই নামাজ এরকম ভাবে রুওয়ালা নামাজ ছিল, এক এক নামাজে তো ওনাদের কাজ হয়ে গেছে। কিন্তু আমাদের নামাজের কি অবস্থা, আমরা কি চিন্তাও করছি আমার নামাজটা ঠিক হয়েছে কিনা, ঠিক হচ্ছে কিনা, রুকু সাজদাগুলো সহি হচ্ছে কিনা, এরকম কেরাতটা যে পড়তেছি এটা ঠিক হচ্ছে কিনা, সহি শুদ্ধ হচ্ছে কিনা, বা নামাজের মধ্যে কতটুকু খুশু খুশু দরকার। আমাদের নামাজ তো ওই যে কি বলে যে, বলছিলাম না একবার একজন নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়ছে, হুজুরের ভুল হয়ে গেছে, 3 রাকাতের মধ্যে সেজদা দিয়ে দিছে, না সালাম ফিরাই দিছে। এখন সবাই বলতেছে হয়েছে কিনা, ইমাম বলছে যে না হয়ে গেছে। একজন দাবি করে বলল না নামাজ 3 রাকাতেই হয়েছে, 4 রাকাত হয়নি। একজন মুসল্লি কেমনে বলছে, আপনি কেমনে বলতেছেন 3 রাকাত হয়েছে 4 রাকাত হয় নাই? বলছে দেখেন আমি প্রত্যেকদিন হুজুরের পিছনে নামাজ পড়ি, আমার 4টা দোকান আছে। বলছে আমি পুরা নামাজের মধ্যে 60 দোকানের ফুল হিসাব আমি করে ফেলি। তো বলছে আজকে 3টা শেষ হয়েছে, আরেকটা বাকি রয়েছে। তাইলে বোঝা গেল নামাজ 3 রাকাত, 4 রাকাত হলে তো আমার হিসাব শেষ হয়েছে। তো আমাদের নামাজ তো সেরকম, কথার কথা, আল্লাহ মাফ করে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। মানে বলতেছে অবস্থা হিসাবে তোদের নামাজ কি তো আর আমাদের নামাজ কি। তাহলে নামাজ তো পড়লাম, ফায়দা যেটা হওয়া দরকার বেশি করে এটা হচ্ছে না, রু নেই। রু ছাড়া জিনিস, ওষুধ যদি কোনায় বড়ি ট্যাবলেট যদি আপনি লেভেল থাকে, ভিতরে যদি আসল জিনিস না থাকে ময়দা দিয়ে দেন। এখন বলতেছে অনেকে, বলছে ওষুধ কি বেহুদা ময়দা দিয়া বানাই দিছে, কিন্তু বলি পয়সা নিয়ে দিচ্ছে। এরকম হচ্ছে তো, যার কারণে ওষুধ কাজ করতেছে না, ওষুধ আরো আরো বাড়তেছে, এরকম দেখা যায়। এগুলো ভাই বাস্তবতা না থাকলে কোনো কাজ হবে না। আল্লাহর বান্দাদের যে পরিচয়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বান্দার পরিচয়গুলো গুণাবলী যদি ভিতরে না থাকে বান্দার মধ্যে,
তাহলে সেই বান্দাটা নামের বান্দা হবে, কাজের কোনো কাজ বেশি হবে না। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বাস্তবতার দিকে চলে আসা। বাস্তবে সেই গুণগুলি আমার মনে আছে কিনা আসলে বোঝা, গুণগুলি কি এবং সেই গুণগুলো আমার মধ্যে নিয়ে আসার দরকার। আমি চেষ্টা করব যতটুকু পারি, যতটুকু পারি, না জানলে জিজ্ঞাসা করবো বারবার। ওলামায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সাথে সাথে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি করবো, এটা কি করবো, এটা কেমন মনে হচ্ছে, এরকম ছিল পরামর্শ নেন। এখন তো দিনই ব্যাপারে কোনো পরামর্শই নেই, আর দিলেও তো রাগ হয়ে যায়। হ্যাঁ, বলছে হুজুর খালি আমাকে দেখলো বলার জন্য, হুজুর কোরআন হাদিসের কথা বলবে, এটা যেখানেই যাক। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখান থেকে নিজের চিকিৎসা করার চেষ্টা করবেন, এটা কিন্তু আরো ডাক্তারের বিরুদ্ধে মানে হরতাল এগুলো শুরু করে দিবে, কেন বললো? তাহলে আমাদের অবস্থা কোথায় চলে গেছে? আমরা কি হতে চাই? সত্যিকার অর্থে কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের দিকে, ওনার ইরশাদাতের দিকে, উনি যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন জীবনের সুন্দরভাবে চলার জন্য, আখিরাত লাভ করার জন্য, সেগুলোর দিকে পুরোপুরি যদি ফিরে না আসি, আমাদের মূল্যায়ন দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আল্লামা ইকবাল এটা সুন্দর করে একটা কথা বলছেন অনেক গবেষণার পরে, सबक फिर पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा काम तुमसे दुनिया की इमामत का। আল্লামা ইকবাল বলতেছেন সাহাবায়ে কেরাম যেভাবে মানুষের সাথে ন্যায়, ইনসাফ, সততা, হ্যাঁ, বাহাদুরি, এগুলা যেভাবে দেখাইছিলেন, সেই গুণগুলি আবার তোমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। তুমি সেই হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে, আবার ফিরে পাবে। দুনিয়া আবার তোমাকে জোর করে আবার ইমামতের দরজায় দিয়ে দিবে যে তুমি ইমাম হয়ে যাও। বলো না, 4-5 জনের মধ্যে যাকে বেশি যোগ্য মনে হবে তাকে বলছে আপনি ইমাম করেন, জানুক বা না জানুক, এটাই তো করি। দুনিয়া সেটাকে আবার বাধ্য হয়ে যাবে তোমাদেরকে ইমাম বানানোর জন্য, যদি তোমরা সেই মানে গুণগুলি আবার নিজের মধ্যে আনতে পারো। আসল কথা হচ্ছে তাই আমাদের প্রথমে বুঝতে হবে, জানতে হবে, তারপরে এই গুণগুলি নিজের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গার মধ্যে আবার নিয়ে যাবে। এটাই তো লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলার দস্তুর হলো, নিয়ম হলো, আল্লাহ চান যারা চেষ্টা করবে তাদেরকে আল্লাহ মর্যাদা দান করবে। কাজের পরিবর্তে আল্লাহ মর্যাদা দিবে, প্রতিদান দিবে, বদলা দিবে। এটা দুনিয়া দারুল আমল, এই দুনিয়াটাই হচ্ছে দারুল আমল। না হয়তো দুনিয়া যদি এরকম না হতো, নবীদেরকে কষ্ট করতে হতো না, মেহনত করতে হতো না ইবাদতের জন্য, মানুষের সাথে মানুষ সবর করতে হইতো না, আমরা যা চাই তা করতে পারতো, কিন্তু করছেন না। ওনারা মিসাল রেখে গেছেন দুনিয়ার মধ্যে, বলছেন দুনিয়া কিছু না, দুনিয়া কাজের জন্য, আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। আমি প্রতিদান দিব আখিরাতে গিয়া, এখানে না। ওখানে তো সভা হবে, হ্যাঁ, বড় সে বিরাট সভা হবে, ওই সবার মধ্যে প্রতিদান দিব। সভা কোনটা? কিয়ামতের ময়দান, এটাই তো সভা, সবচেয়ে বড় সভা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে পুরস্কার দিবেন অথবা কাউকে শাস্তিও দিবেন। আল্লাহ না করুক, মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। কিন্তু ওই দিন থেকে কেউ বাঁচতে পারবেন না, যাইতে হবে। তাহলে নিজেকে তৈরি করি, নিজেকে তৈরি করি এবং মেহনত করি যতটুকু পারি। আরে ভাই, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো মূল্য আছে? বলেন, দুনিয়ার কোনো মূল্য আছে? সারা দুনিয়াও যদি পান তাহলে এটা কোনো মূল্যহীন জিনিস। অর্থাৎ আমরা দুনিয়াতে চলার জন্য বলতেছি, বাস্তবে আমি আপনি মরে গেলে এটা কোনো মূল্য নেই। আছে, কোটিপতির কোটি টাকা শেষ, রাজার রাজত্ব শেষ, মন্দিরের মন্ত্রিত্ব শেষ, ফিনিশ। চলে কেউ কেউ নিয়ে যেতে পারবে? ওইখানে কোনো কাজ আসবে না। তাহলে মূল্যহীন একটা জিনিস যদি আমরা অর্জন করতে চাই, কষ্ট করতে হয় না? আপনি যদি ব্যবসা না করিয়া ঘরে সকাল সকাল দৌড়াইয়া না যান, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ভালোভাবে সময় দিয়ে ব্যবসা না করেন, সবার সাথে ডিল ভালো করে সুন্দর কথা বলে যদি গ্রাহক সৃষ্টি না করেন, আপনার ব্যবসা কামিয়াব হবে? দুনিয়া পাইবেন? পাবো না। দুনিয়াটাই যদি পাওয়া যায় না কষ্ট ছাড়া, তো আখিরাত কি এতই সস্তা যে আপনি পেয়ে যাবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ বলছেন জান্নাত এতই সস্তা যে কিছু করা ছাড়াই জান্নাত পেয়ে যাবেন। আগের জমানার লোকেরা যে কষ্ট করছে জান্নাত পাওয়ার জন্য সবকিছু বিসর্জন করছে, জিলু তাদেরকে চতুর্পাশে মানে পেরেশানিতে ফেলে তাদেরকে হয়রান করে ফেলা হয়েছে। হাত্তা ইয়াকুল রাসূলুল্লাযীনা আমানু মাআহু, রাসূল এবং যারা ঈমান আনছে তাদেরকে এতই কষ্ট, চতুর্মুখী কষ্টের মধ্যে রাখা হয়েছে। মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসতেছে। আলা ইন্না নাসরাল্লাহি করিম, আল্লাহ বলতেছেন মনে রাখো, স্মরণ রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা, তোমরা বাস্তবে জান্নাত চাও কিনা, বাস্তবে আল্লাহর সন্তুষ্টি চাও কিনা, নাকি দুনিয়াতে আসার পরে দুনিয়া দেখে মুক্ত হয়ে গেছো, আল্লাহর বান্দা হওয়ার পরিচয় দিচ্ছ কিনা, এই জিনিসটা আল্লাহ চাইতেছে। তারপরে পুরস্কার দিবে এমন যে তুমি কল্পনাও করতে পারবে না। এরকমই তো হচ্ছে আজকের যে আয়াতটা আমরা বললাম, ইবাদুর রহমান আল্লাহর বান্দা যারা, এদের পরিচয় যেটা দিয়েছেন, প্রথম বলছিল কি হাঁটা চলার মধ্যে নম্র ভাব, নম্র, কোন রকমের দাম্ভিকতা অহংকার তার মধ্যে থাকবে না। আর যদি কেউ নিজের গায়ে পড়ে তাকে যদি ঝগড়া লাগাইতে চায়, তার সাথে ঝগড়া করতে চায়, তখন সে বলবে আসসালামু আলাইকুম, এটা বলে নিজেকে নিরাপদে সরিয়ে নেবে, ঝগড়া থেকে দূরে থাকবে। এটা হলো আল্লাহর বান্দাদের গুণ। এছাড়া দিনে যেমন নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সামাজিকভাবে সে সুন্দর থাকবে, রাত্রে একাকী জীবনযাপন যখন করে তখন নিজের রবকে ভুলবে না, নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, কান্নাকাটির মধ্যে রাত কাটাবে, নিজের জন্য সবার জন্য দোয়া করবে। অনেক সময় আল্লাহর এক বান্দার দোয়া সারা গ্রামবাসীর জন্য যথেষ্ট হয়ে যায়। এমন দোয়া করছে যে সারা গ্রামবাসীকে ভাগ করে দিলেও এটা আরো বাঁচে যাবে, এরকম হয়। তাহলে এটা কেমনে বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা বলছিলেন যে উনি মানে ওনার দ্বারাই দুজন ছিল, রাসূলুল্লাহর পুরো জীবনে একটা দুইটা ঘটনা ছিল। জিনার গুনাহ হয়েছে, কিন্তু এই যে এইখানে একটা অপবিত্রতা নিজের জীবনে চলে আসছে, এটার জন্য এত অস্থির হয়ে গেছে। এটা লম্বা হাদিস, লম্বা ঘটনা আছে। এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি ভোগ করে নিজেকে পবিত্র করে নাই, ততক্ষণ উনি অস্থির ছিলেন। তখন যখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত রজমের অর্ডার দিলেন, পাথর মারার জন্য, আল্লাহ তাআলার হুকুম মতে ওই পাথর মারতেছে, তখন রক্তের একটা ছিটা এক সাহাবীর ইয়ার মধ্যে, কাপড়ের মধ্যে পড়ছে। তখন উনি বলতে গিয়া একটু শক্ত কথা বলে ফেলছে। বলতে গিয়া বলতেছে যে এটা না বললে কেউ জানতো না কুকুরের মতো এখানে মরতে আসছে কেন, এইরকম একটা কথা বলে ফেলছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শোনার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, এই মেয়ে এমন তওবা করছে, ওর তওবা যদি মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, কাউকে আর তওবা করতে হবে। আল্লাহু আকবার। তখন মদিনাবাসী কারা? আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ব্যক্তি, এরাই ছিল। রাসূলুল্লাহ সেরকম কাউকে বলছেন এই এক মেয়ের তওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, সেভাবেই নিজেকে পবিত্র করে গেছে। এই জন্য তো আল্লাহ বলছেন এদেরকে মাপকাঠি করছে আমাদের জন্য। আমরা কি করি? আমরা তো পাপ হইলে কোনো অনুশোচনা থাকে না, চিন্তাও থাকে না, পবিত্র হওয়ার চিন্তা নাই, আরো গর্ব করি। ওরা পাপ হইলে কিভাবে নিজেকে শুধরাবে, নিজেকে পবিত্র করবে, এই জন্য মাপকাঠি এরা কারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। কেউ না বুঝিয়ে উল্টা বলতেছে, না বুঝিয়া আল্লাহ এই জন্যই বলতেছে ঈমানও এদের মতো আনো, আমলও এদের মতো করো, লেনদেনও এদের মতো করো, ব্যবসাও এদের মতো করো। ওরা যেভাবে নবীর সাথে সবকিছু মানিয়ে রাখছে সেভাবেই তোমরা চলো, তোমরাও কামিয়াব হয়ে যাবে, সেরকম ওরা যেমন কামিয়াব হয়েছে। এটাই আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝিয়েছেন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলছে। কিন্তু আমরা এটা না বলার উল্টা তাদের উপরে দূর চাপানোর চেষ্টা করতেছি। খুঁজে খুঁজে কোথায় পাওয়া যায় দেখি একটা, নাউজুবিল্লাহ। তোমার অন্তরে কি আছে? তাদের মহব্বত থাকলে তো দুশ্চর্চা করতাম। কারো যদি মহব্বত থাকে
তাহলে সে কোনোদিন দুষ তালাশ করতে পারে না। মহব্বতের মানই তো দুষ চোখে দেখে না। এটা একটা কথা আছে, শেক্সপিয়ার বলছে যে লাভ ইজ ব্লাইন্ড, মানে এটা অন্ধ। এর আগে কিন্তু এটা ইংরেজি একজন মানে সাহিত্যিক, আর আগে 1000 বছর আগে এটা কথা বলা হয়েছে, আল্লাহ রসুলের কথা বলছে, সাহাবায়ে কেরাম বলছে, আল হুব্বুকে শাই'আন ইউ'মি ওয়া ইউসিব। কোন জিনিসকে যদি ভালোবাসো ওটা তুমি অন্ধ হয়ে যাবে, বহারা হয়ে যাবে, মানে দোষ দেখা যাবে না। মহব্বতের পরিচয় না, দোষ তালাশ করা জীবনেও মহব্বতের পরিচয় না। আমি যাকে ভালোবাসবো তাকে যেমনি হোক ঢাকা সভা দেওয়ার জন্য তার দোষ যেন না হয় এটা চেষ্টা করব। একটা বললে এটা বলবো, বললে তো লম্বা কথা হয়ে যাবে। বলতেছিলাম এটাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদেরকে তৈরি করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, এরা আমার বান্দা, আমি এদের উপরে রাজি, তোমরাও রাজি হয়ে যাও, এরা কামিয়াব, এদের আমি পরীক্ষা নিয়েছি। একটা গ্রুপ আমাদের সামনে রাখছে, কারা? তাহলে আমাদের নামাজ মিলাই দরকার তাদের নামাজের সাথে, আমাদের ঈমানকে তাদের ঈমানের সাথে মিলানো দরকার, আমাদের লেনদেনকে তাদের লেনদেনের সাথে মিলানো দরকার। ওরা কেমন, আমরা কেমন, আসলেই তো এটাই তো বোঝা দরকার। তাহলে তখনই শরীয়তকে, দ্বীনকে, আল্লাহ তাআলা যেগুলো বলছে সেগুলো বোঝা সহজ হবে, আল্লাহর বান্দা হওয়াটা সহজ হবে। এতই কি সহজ সবকিছু ছেড়ে দেওয়া? আমাকে যদি বলে 1 ঘন্টা জমিন ছেড়ে দ্বীনের জন্য চলে যাও, পারবো? পারবো? ওরা কানিকে কানে জমিন ছেড়ে দিয়েছে, আজ জীবনে আসবে যেটা কল্পনাও ছিল না, আল্লাহর জন্য হিজরত করে সবকিছু রেখে চলে গেছে। আমি আর আপনি পারবো? ব্যবসা ছাড়তে পারবো, আমার চাকরি ছাড়তে পারবো? এটা মনে রাখবেন। তারপরে চিন্তা করবেন, আরে সাহাবী কাদেরকে বলা হয়, কারা ছিল? আল্লাহ রাসূলের সাহাবী। অমনি কোথায় কল্পনাই করবেন না, এত উপরে ওদের মর্তবা। আল্লাহ তাআলা এই জন্যই তো বলছেন, এগুলাকে নির্বাচন করছেন নিজের রাসূলের জন্য, যেন ওরা কোরবানি দিতে পারে। দিছেন, এটা ইতিহাস প্রমাণ, সবকিছু প্রমাণ আছে। আমাদেরকে যেমনি হোক কিছু না কিছু চেষ্টা করি ওই গুণাবলী আমাদের মধ্যে আসে কিনা, অন্তত তাদের মহব্বতটা থাকবে, একটু চেষ্টা করব, একটু চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, চাইছি, পারি নাই, না হইলো এটাই হয় বলে মনে করিয়া কবুল করে নাও, এটাই, এটার মধ্যেই দিয়ে দাও আল্লাহ, আপনি বলিয়ে দিয়ে দাও, নম্বর দিয়ে দাও। এটা আল্লাহর কাছে চাইতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজকে যে গুণের কথাটা বলবো সেটা হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মানুষের জীবনে অনেক কিছু দরকার হয়। আমরা যেমন জীবনে বেঁচে থাকার জন্য একটা শরীর, সময় লাগবে, এরকম ভাবে যেমন জ্ঞান লাগবে, কিছু না কিছু জ্ঞান তো লাগবে। এটা আমার ভাই, এটা বোন, এটা বাপ, এটা মা, এটা আত্মীয় স্বজন, এদের সাথে এরকম করে ব্যবহার করতে হবে, এটা স্ত্রী, এগুলো আমরা জানি। এগুলোও তো জ্ঞানের একটা অন্তর্ভুক্ত। সেরকম আমার একজন রব আছে, আমার একজন নবী আসছিলেন, উনি এই আমাদের শিক্ষা দিচ্ছেন কিছু না কিছু মৌলিক জ্ঞানগুলো। আমি ধর্ম হিসাবে, আমি মুসলিম, মুসলিম হিসাবে মুসলমানকে কি করতে হয়, জরুরি জিনিসগুলো কি, অন্তত জ্ঞানগুলো আছে তো নাকি নাই? জিনা হারাম এটা আমরা জানি, চুরি করা হারাম এটা আমরা জানি, অন্যায় করা, কারোর উপরে লুটপাট করা, ডাকাতি করা, এগুলো হারাম, মিথ্যা বলা এটা হারাম, চুগলখড়ি করা এটা হারাম, এটা আমরা জানি, মিথ্যা অপবাদ দেওয়া হারাম, হিংসা করা হারাম এটা জানি, অহংকার করা হারাম, এগুলো আমরা তো স্বাভাবিক শুনতেছি, নাকি শুনতেছি না? তাহলে নামাজ না পড়লে গুনাহ হয়, রোজা না রাখলে গুনাহ হয়, হজ ফরজ হওয়ার পরে না করলে গুনাহ হয়, এগুলো জানি না? কি বলেন, জানি তো। এই জানার পরে যদি না মানি, কি বলেন, জানার পরে না মানলে আল্লাহর কাছে ধরা হবে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, যা জানতা এটা মানছো কিনা, কতটুকু মানছো, বলে আমি জানতাম না। তো কোন মুসলমান এরকম আছে যে এই স্বাভাবিক বিষয়গুলো জানে না? সবাই জানে, এগুলো সবাই জানে। হয়তো কিছু সূক্ষ্ম বিষয় থাকবে যেগুলো আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমার জানা থাকবে না, জ্ঞান অত বেশি থাকবে না, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমভাবে সব জিনিসগুলো তো সবাই জানি। তাহলে ওটাই যদি আমি না মানি, থাকি, আল্লাহর কাছে ধরা পড়বো না, এটাই তো। তাহলে মানুষের জন্য যেরকম একটা শরীর লাগবে, সময় লাগবে, এরকম ভাবে জ্ঞানও লাগবে, আল্লাহ দিচ্ছে সব। আবার এই যে সময়টা পাবো, এই শরীরটা, সময়টা, সবকিছু ঠিক মতো চলে নেওয়ার জন্য কিছু মাল লাগবে, লাগবে না? সম্পদ লাগবে তো।
ওই সম্পদটা আমরা কি করি? কামাই করি আর খরচ করি, এক কথায় বললে শেষ। কি করি? কামাই করি আর খরচ করি, এই তো সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক। এর বাইরে তো আর কিছু নেই। হ্যাঁ, যা জমা রাখি এটা তো আমার না। যা জমা রাখি এটা কার না? এটা আমার না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়ালা মালা লাহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার ফ্যাক্টরি, আমার চাকরি, আমার এই, আমার সেই, আমার ক্ষেত। বলতেছে রে এগুলা বলে, বাস্তবে মানুষের কি? বলছে বাস্তবে কথা হলো, মানুষের সম্পদ হলো তিনটা। মানুষের সম্পদ হলো কয়টা? যা করে এগুলোর মধ্যে তিনটি জিনিস হলো মানুষের সম্পদ বলতে পারে, সেটা কার? এক নম্বর, মা আকালা ফাফনা, যা জীবনে খেয়ে শেষ করছে। আপনি একটা জীবনে যদি 1 কোটি টাকা খান, পান করেন, তাহলে এটা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে? এটা তো খাইয়ে শেষ করছে। গলার ভিতরে যখন চলে গেছে, এখানে ডাকাতির ভয়ও নাই, চুরির ভয়ও নাই, এখানে আর কিছু আপনার থেকে কিছু ছিনিয়ে নিতে পারবেন, এটা শেষ। এটা আপনি খেয়ে ফেলছেন, হিসাব করে যা হয় আর কি, অসুবিধা নেই। আর ওমালা বিসা আবলা, আর যে জিনিস আপনি পরিধান করে পুরাতন করে ফেলছেন, এটাও আপনার থেকে কেউ নিতে পারবে না। ওইটা হলো যা খাইয়ে শেষ করছেন জীবনে, এটা আপনার, এটা আপনার থেকে কেউ নিতে পারবে না। সম্ভব? অসম্ভব। চুরি করা, ডাকাতি করা অসম্ভব। আরেকটা, যা কাপড় পরিধান করে ফাটিয়ে ফেলছেন, হাদিসের মধ্যে শব্দ বলতেছে ফাটিয়ে ফেলছে। কারণ একদিন পরিধান করে যদি ফাটি না ফেলে, ভালো কাপড় হয়, আরেকজন নিয়ে নেবে। নিয়ে নেবে না? বলছে এটা তো ভালো, আমি নিয়ে নিলাম। কিন্তু ফেটে ফেললে আর কেউ নেবে না। রাসূলুল্লাহ বলছে এটাই, মা লাবিসা ফাআবলা, যে পরিধান করে ফেটে ফেলছে, ওটা হলো তার। আরেকটা জিনিস তার, এটা কি? ওমা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, আরেকটা হলো আল্লাহর রাস্তায় যেগুলো দান করছেন। আল্লাহর রাস্তা চিনেন নাকি দান করার জন্য? যদি বলেন হুজুর আল্লাহর রাস্তা কোথায় তালাশ করবো, বাংলাদেশে কি পাওয়া যায় নাকি সৌদি আরব যেতে হবে, না অন্য কোথাও যেতে হবে? আরে আল্লাহর রাস্তা বুঝার জন্যই তো রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর রাস্তায় মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিমকে দিবেন, গরিবকে দিবেন। কোনো মেয়ের বিয়া হচ্ছে না, গরিব মানুষ জীবনে বিয়া দিতে পারবে না, তো টাকা নেই, আপনি ভিতরে না জানে মতো দিয়ে বিয়া দিয়ে দেন, এটা আল্লাহর রাস্তায়। কোথাও ব্রিজ নেই, মানুষ চলতে অসুবিধা, একটা ব্রিজ করে দিলেন, নামের জন্য না, আল্লাহকে রাজি করার জন্য, এটা আল্লাহর রাস্তা। এটা আলাদা একটা পাইয়ের হিসাব দিবে, আল্লাহ বদলা দিবে আপনাকে, আমাকে, সবাইকে। মানুষ অসুবিধায় আছে, গরিব মিসকিন মুহতাজ, এরকম ভাবে অনেকে যারা কয়েদি আছে, বন্দী, এদেরকে ছড়ানোর জন্য পয়সা দিবেন, এগুলো আল্লাহর রাস্তা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দেওয়ার মানে কি? এগুলো সব আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানুষকে যা দান করবেন, এটা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনি একটা কোথাও হেফজবানা বানাই দিয়েছেন, মাদ্রাসা বানাই দিয়েছেন, কোরআন পড়বে, বাচ্চারা শিখবে, আল্লাহর নাম শিখবে, আল্লাহর জিকির শিখবে, আল্লাহর কিতাব শিখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখবে। ওইখানে যদি একটা মাদ্রাসা বানিয়ে দেন, ওইটা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ওইটা আপনার হিসাবে অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তিনটা ছাড়া বাকি মানুষের কিছু না। যা মানুষ জমা করে মনে করে যে আমি এত কোটি টাকার মালিক, বলছে এটা ও আসলে তার না। কার? আল্লাহ রাসূল বলতেছেন এটা আপনার না। যা আপনি জমা করে রাখছেন, মনে করতেছেন নাম আপনার আছে, অ্যাকাউন্ট সব কিছুতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা তোমার না, এটা তোমার ওয়ারিসদের, এটা তুমি ভাড়াদারি করতেছো। বাস্তব নাকি এর বাইরে কিছু আছে? আমি এখন মারা যাই, আমার কোটি টাকা আমাকে দিবে? বলেন, ফ্যাক্টরি দুই একটা আমার সাথে দিবে না? নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। একটা ভালো ঘড়ি থাকলে ছিনিয়ে নেবে, ভালো কাপড় থাকলে দামি, এটাও খুলে ফেলবে, ওটাও নিয়ে নেবে, ওটাও দিবে না। যেই একটা মানে বাথরুমে আমি হয়তো শখ করে একটা বাথরুম বানাইছি, বিদেশ থেকে টাইলস নিয়ে আসে, এরকম এরকম ফিট করে, আমাকে ওই বাথরুমে গোসল করার জন্য নিয়েও যাবে না। এই তো, আরে ভাই এই তো দুনিয়া। যে ঘর এত আরামে বাঁধছেন, দুয়ার করে আর রাখবেন আপনাকে, এখন তো ওনার কাজ শেষ। সাদা কাপড় একটা দিয়ে বলবো যেখানে বাইরে গোসল করে ওদিকে কবরে দিয়ে আস। এই তো, আপনি কফনের জন্য কি কোটি টাকার কফন দিবে কেউ? আর দিলেও কোনো লাভ হবে? দিলেও লাভ নাই, এটাও তো বাস্তব।
এজন্যই তো তুই এটাই তো দুনিয়া, এখানে এসেছিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তিনটা ছাড়া বাকি যা করতেছো এটা তোমার না, এটা আরেকজনের, তুমি ভাড়াদারি করতেছো যতক্ষণ আছে ততক্ষণ, এই এর বাইরে নয়। এই সম্পদ সম্পর্কে দুইটাই কথা মনে রাখবেন, অর্জন এবং ব্যয়। অর্জন করার সময় আমরা কেমনে অর্জন করব, ব্যয় করার সময় কিভাবে ব্যয় করব। যদি আপনি দুটো জিনিসটা ঠিক রাখতে পারেন, আল্লাহ রসুল যেভাবে বলছে সম্পদ আয় করার যে নিয়ম মাধ্যম, বৈধ মাধ্যম, শরীয়ত মতে বৈধ মাধ্যম, এই মাধ্যমে আয় করেন, এটা আল্লাহর নিয়ামত, আপনি আল্লাহর কাছে পাইবেন। আর যদি ব্যয় করার সময় বৈধ মাধ্যমে ব্যয় করেন, অবৈধ মাধ্যমগুলো বাদ দেন, তাহলে সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে আপনি সোজাসুজি হিসাব দিতে পারবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করবেন, কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, কোনো অন্যায় করছো কিনা, ইসরাফ করছো কিনা, একেবারে আজে বাজে খরচ করছো কিনা, অযথা খরচ করছো কিনা, এগুলো প্রশ্ন হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সম্পদ আল্লাহ দিয়েছে আপনাকে, আপনার মনের মধ্যে চিন্তা থাকতে হবে, এখানে আল্লাহ আমার জীবনটা সুন্দরভাবে চলার জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকর আদায় করি। এই ছাড়া আমার উপর আরো অনেক অধিকার আছে, হক আছে, আল্লাহর দ্বীনের হক আছে, আল্লাহর বান্দাদের হক আছে। আমি যতটুকু পারি ওদের খেদমত আমি করব, এই নিয়ম যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্য তো স্বাগত, আখিরাতের জীবনে স্বাগত। এটা কোরআন হাদিসে বলতেছে। আল্লাহ তাআলা সেই বান্দাকে আরো বাড়াই দিবে, দরকার আরো বাড়াই দিবে, আর জান্নাতের মধ্যে তো দিবেই। আর যদি আপনি মনে করেন না এটা আমার, আমার যা মন চায় তাই কাউকে কিছু দিব না, আমার মন চাইলে নাইট ক্লাবে গিয়ে কোটি টাকা খরচ করব, গরিবদেরকে একটা টাকাও দিব না, ওরা মরে যাক, আল্লাহ আপনাকে ধরবে। আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ ধরা থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলবে যে এভাবে অপচয় করার জন্য কে অনুমতি দিয়েছে তোমাকে, সম্পদ আমার ছিল, আমার ছিল, আমি তোমাকে দিয়েছিলাম আমানত, এটা তোমাকে যা তা করার জন্য দিই নাই। তখন কি উত্তর দিবেন? তখন তো আপনি উত্তর দিতে পারবেন না। শুধু বেলা হিসাব দেওয়া যায় আল্লাহর রাস্তায়, একটা রাস্তা আছে যেখানে হিসাব আপনাকে করতে হবে না, কি বেশি দিলাম নাকি, লিমিট আপনাকে করতে হবে না। অন্য সব জায়গায় লিমিট আছে, কত বেশি দিতে পারবেন না। একটা লিমিটের বাইরে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথার কথা, একটা বিয়ার মধ্যে খরচ করতে হবে 2 লাখ টাকা, আপনি ওখানে যে 20 টাকা খরচ করেন, খাওয়া গুনাহ হবে না? বলেন, এটাও তো হিসাব দিতে হবে। এটা যতটুকু সমাজে খাটে বা বড় মানুষ হিসাবে আপনার স্ট্যাটাস হিসাবে যতটুকু দরকার অতটুকু করেন, অনুমতি আছে বৈধভাবে, অসুবিধা নাই। কিন্তু অবশ্যই করবেন না আল্লাহর বান্দা, অবশ্যই করলে তো আল্লাহ ধরবে। এখানে আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। এরা ইসরাফ করে না, অপচয় করে না, অযথা খরচ করে না। সব অর্থ এটার মধ্যে আছে। ইসরাফ করবে না মানে যেটা দরকার সেটা করবে, কতটুকু করবে, আবার ওটাও না করলে যেটা দরকার এটা যদি না করে, এটা তো কঞ্জুসি হবে, কৃপণতা হবে, এটাও মানা। সাথে সাথে এটা বলছেন ওলাম ইয়াকতুরু, আল্লাহ বলছে এটা না যে দিতে হবে ওটা দিচ্ছে না, এটাও না। বাচ্চাদেরকে সুন্দর একটা কাপড় দিবে না, নিজে একটা কাপড় পরবে না, খালি টাকা বাড়ানোর জন্য, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য একটা সুন্দর গাড়ি কিনবে না, একটা সুন্দর বাড়ি করবে না, এটাও ঠিক না। আল্লাহ আপনাকে দিছে, আপনি করেন যতটুকু বৈধতার ভিতরে, অপচয় করিয়েন না। কিন্তু সুন্দর একটা জীবন পাওয়া এটা আপনার অধিকার, আপনি মেহনত করছেন, আল্লাহ আপনাকে দিছে, পারেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারা নিআমাতিহি আলা আবদিহি। আছে হাদিসের মধ্যে, কোন বান্দাকে আল্লাহ যদি নিয়ামত দেয়, নিয়ামতের একটা প্রভাব, একটা আসর বান্দার জীবন যাপনে, চলন চালনে আল্লাহ দেখতে চান, এটা ভালোবাসেন, অসুবিধা নেই। কিন্তু অন্যকে তুচ্ছ মনে করবেন না, অহংকার করবেন না, আরেকজনের হক নষ্ট করবেন না, ইসরাফ করবেন না, এগুলা নিয়ম, এগুলো আছে, এগুলো মানতে হবে। তখন আপনার এটাও দিনের জন্য, আপনি যা করবেন এগুলো দিনের জন্য, বাকিটাও আছে। তো বলতেছে আল্লাহর বান্দা কারা, যারা খরচ করতে গিয়া অযথা খরচ করে না, অপচয় করে না, যেখানে সেখানে যা মন চায় অপচয় করবে সেরকম করবে না, যা মন চায় তা করবে না, এবং কৃপণতাও করবে না। স্ত্রী যে কাজ করে আপনার জন্য সবকিছু, তার কোনো একটা হক দিলেন না, তাকে একটু মানে খুশি করবেন এটা চিন্তা নাই, মানে ওই যে মানে কথার কথা আরেকজনকে সাথী বন্ধু এদেরকে বড় বড় গিফট দিচ্ছেন, আর স্ত্রীটা আপনার ঘর ঠিক করার জন্য সব কিছু করতেছে, বছরে একবার, এমনি জীবনে একবারও কিছু গিফট দিতে মন চায় না? উনি কি অধিকার রাখে না কিছু? এটাই তো আমরা অনেক সময় কৃপণতা করি,
নিজের বাচ্চাদেরকে দিতে কৃপণতা করি, ভাইকে দিতে কৃপণতা করি, বোনকে দিতে কৃপণতা করি, মাকে দিতে কৃপণতা করি। সুবহানাল্লাহ, অনেক সময় দেখা যায় এক দরবারে নিয়ে যাচ্ছে, বড় বড় গরু দিয়ে দিচ্ছে, মা বলছে 2টা টাকা দিচ্ছেন। এরকমও হয়। আরে ভাই, আপনার সবচেয়ে বড় তো আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় হচ্ছে আপনার মা বাপ প্রথমে, তারপরে নিকট আত্মীয় স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের মধ্যে আছে, আপনি প্রথমে নিজের আত্মীয় স্বজনকে দেখেন। এমনকি আত্মীয় স্বজন আপনাকে কষ্টও দেয়, আপনাকে যদি দুঃখও দেয়, তারপরেও আপনি দিতে থাকেন, আল্লাহর কাছে পাইবেন। আপনি যা দিচ্ছেন হয়তো আপনার এটার কারণে সে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে। দুনিয়াতে আপনিও সবসময় থাকবেন না, উনিও থাকবে না, আর আপনার টাকা পয়সাও থাকবে না। যতদিন আছে ততদিন দিয়ে সুন্দরভাবে ভালোবাসার সাথে মিলিয়ে জীবনযাপনটা করতে চান, এটাই তো সুন্দর। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর বান্দাদের গুণটা আমার মধ্যে আনার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ব্যালেন্স করে দুটোর মধ্যে, কাওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে, বেশি ইসরাফও করবে না, অযথা খরচ করবে না, অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। দুটোটার মধ্যে চলবে, নিজেরটাও দেখবে, বাইরেরটাও দেখবে। এটাই তো আসল নিয়ম। দ্বীনেরটাও দেখবে। আমার দ্বারা আমার দ্বীন যদি আমি জিন্দা না রাখি, আমি একাকী বাঁচতে পারবো? আশেপাশে সবাই দ্বীনে সুন্দর থাকুক, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি দিতে থাকি দেখে শুনে। এইভাবেই চলা। সম্পদের ব্যাপারে এই মাপকাঠি যাদের মধ্যে আছে, এরাই আল্লাহর বান্দা। তাহলে সম্পদকে এভাবে ব্যবহার করাও ইবাদত। বুঝতে পারছি এবার? এই কথাটার জন্যই লম্বা করে বললাম। সম্পদকে করা এটাও ইবাদত। মনে করিয়েন না ইবাদতের বাহিরে নয়। আপনার জন্য খরচ করা এটাও ইবাদত, যদি আল্লাহর হুকুম মতে করেন। আরেকজনকে স্ত্রীর জন্য খরচ করা এটাও ইবাদত। বাচ্চাদের জন্য খরচ করতেছেন, এটাও ইবাদত। আপনি বাহিরে যাচ্ছেন কামানোর জন্য, বিদেশে যাচ্ছেন, এটাও ইবাদতের ভিতরে থাকবে, যদি আপনার নিয়ত তার সবকিছু ঠিক থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।